সবথেকে বড় যে গিফটটা ছিল এই যে iPhone 7 ভাইয়া আমাকে গিফট করেন। সত্যি কথা বলতে আমি কখনো ভাবি নাই যে ভাইয়া আমাকে আমার জন্য এতটুকু, আমি মানে পুরোই সারপ্রাইজ ছিল আমার জন্য। ছোট ভাই হিসাবে তুমি আসছো অনেক দূর থেকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর তোমার বন্ধু বান্ধব সবাইকে ধন্যবাদ, তুমি তোমাকে কেয়ার করে এই জন্যে থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম গাইস। উপহার যদি হয় আইফোন তাহলে টেকাবে আপনাকে কোনজন? এই যে পেয়েছি আমি সব থেকে সেরা একটি উপহার, যেটি আপনাদের কাছে না বললেই নয়। তাই আজকের ব্লগটি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাই। তাই আপনারা পুরোটা ব্লগ কন্টিনিউ করতে থাকেন আর দেখে থাকেন কে সেই ব্যক্তি, কে আমাকে আইফোন গিফট করলো, কোথায় তার বাড়ি, কেনই বা আমাকে সে আইফোন গিফট করলো, কিভাবেই বা তার সাথে পরিচয়, সব ডিটেলস বলার চেষ্টা করবো আজকের ব্লগে। সো আজকের ব্লগটি শুরুতেই বলতে চাই, আমাকে আইফোন গিফট আনার জন্য যেতে হচ্ছে, ওনার বাড়িটা হচ্ছে সিলেট শহরের মধ্যে। উনি একজন লন্ডন প্রবাসী। উনি বাড়িতে আসার পর কিংবা দেশে আসার পর আমাকে আগে SMS কিংবা কল করে বলে যে উনি আসার পর সাথে আমার দেখা করতেই হবে। সো আমি কখনো ভাবিনি উনি আমাকে করবেন আইফোন গিফট, যেটা পাওয়ার পর আমি হয়েছে পুরাই ফিট। সো গাইস, উনি আসার পরে আমি একদিন বিকালবেলা বের হয়ে যাই ওনার বাড়ির উদ্দেশ্যে। আমি প্রায় 6 ঘন্টা জার্নির পরে পৌঁছে ওনার বাড়িতে। উনি আমাকে ওনার গাড়ি দিয়ে রিসিভ করে তারপর ওনার বাড়িতে নিয়ে আসতে আসতে হয়ে যায় 11টা। না, আমার কোনো বাংলাদেশে শিফট হয়ে যাওয়া উচিত, বাংলাদেশে শিফট হয়ে যাওয়া উচিত। তারপর ওনার সাথে বসে আমি কতক্ষণ গল্প করে থাকি, উনি আমাকে দেখাতে থাকে ওনার পুরো বাড়িটা। আমি তো আর সবটা ভিডিও করতে পারিনি আর আপনাদেরকে দেখাতেও পাচ্ছি না, যেহেতু আমি একা গেছিলাম। তার আমার সাথে ভিডিও করার কেউ ছিল না। আর যেহেতু একদম আমার সাথে হঠাৎই পরিচয় হলো, তার সাথে ফার্স্ট টাইম দেখা হলো, তার সামনে এরকম ভিডিও নিয়ে মাতামাতি করবো, যেটা আমার জন্য অনেক টাফ ছিল। ওই যে লিসিনে হয় তাই না, বাড়ি লিসিন নাকি আমার ফ্রি মানে নাগরিক হওয়ার পরে কি মানে পার্সোনাল ভাবে না আপনারটা আলাদা ব্যাপার কোনটা? তারপর উনি আমাকে ওনার পুরোটা বাড়িটা দেখা, উনি আমার সাথে ডিনার করবে বলে উনি আমার জন্য নিজ হাতে রান্না করে আমাকে একটু হেঁটে ঘুরে দেখানোর চেষ্টা করে। কারণ উনি হচ্ছে একজন লন্ডন প্রবাসী। লন্ডন প্রবাসী বললে ভুল হবে, উনি ওই জায়গার নাগরিকত্ব পেয়ে গেছেন, উনি একজন লন্ডনের ব্যক্তি। সো গাইস, উনি নিজ হাতে রান্না করে, কারণ ওনার কয়েকটা রেস্টুরেন্টের মালিক, সো ওনার রান্না করার সব ব্যাপারে খুবই আইডিয়া কিংবা ধারণা থাকে। আসলে ওনার রান্নাটা ছিল ওয়াও, সুপার ডুপার নাইস, যা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, কারণ আমি খাইছি, আমি একমাত্র বুঝতে পারছি। বাট আপনাদের বললে হয়তো বুঝবে না উনি কি রান্না করেছে। ওনার রান্নার মধ্যে ছিল খাসির গোস্ত, বোয়াল মাছ, ওনার লন্ডন থেকে সার্ডিন মাছ, এন্ড হচ্ছে আপনার শাক সবজি প্লাস ডাল আর আদার্স অনেক কিছু ছিল, যেটা আমি আপনাদেরকে হয়তো এই মধ্যে শেয়ার করতে পারছি না। তারপর ওনার সাথে ওনার রুমেই মানে শুয়ে পড়ি আমরা অনেকক্ষণ গল্প করতে, যেহেতু ফার্স্ট সাক্ষাৎ আমাদের অনেক গল্প অনেক কথা থাকে, অনেক কিছু মোবাইলে কন্ট্রাক্ট হচ্ছিল, মোবাইলে কথা হচ্ছিল। ওনার সাথে আমার ফার্স্ট টাইম ফেসবুকে পরিচয় হয়। তারপর আমি ওনার সাথে কথা বলতে বলতে দেখি যে ওনার বাড়িটা আমার বাড়ির আশেপাশে, তার সাথে আমার মিট করতে ইচ্ছে জাগে। তারপর আমরা রাত্রে অনেকক্ষণ গল্প করতে করতে আমরা অনেক রাতে ঘুমাই। তারপর ওনার সকালবেলা উঠে ওনার বাড়িটা একটু রিল্যাক্স করার চেষ্টা করে, প্লাস উনি ঘুম থেকে উঠে আমরা দুজন মিলে একটু গল্প করি এবং ওনার কাজের লোকটা আমাদেরকে নাস্তার ব্যবস্থা করে দেয়। সকালের ব্রেকফাস্ট যাকে বলে, আমরা সবাই ব্রেকফাস্টটা কমপ্লিট করি। সো গাইস, আমি তারপরে ওনার পুরোটা বাড়ি ভিডিও করার চেষ্টা করি। ফার্স্ট টাইম ওনার ওয়াশরুম দিয়ে শুরু করি। একটা ওয়াশরুমে কি কি টাকা দরকার, কি কি থাকে, বিশ্বাস করবেন গাইস, আপনি না দেখলে অবাক হয়ে যাবেন এই ওয়াশরুমে কি নেই। সাধারণত হয়তো কেউ ওয়াশরুম দিয়ে ভিডিও করা শুরু করে না, ওনার ওয়াশরুমটা দেখার পর আমি ভাই ভিডিও না করে পারলাম না। বিশ্বাস করবেন গাইস, ওয়াশরুমটা এতই আপডেট যা আমি আপনাকে বলবো বোঝাতে পারবো না। কখনো আমি এত বড় আলিশান বাড়িতে আলিশান ওয়াশরুম থাকবে এটাই স্বাভাবিক, কিন্তু যেহেতু এই বাড়িতে কেউ থাকে না, ওনারা সবাই লন্ডন থাকে, লন্ডন ভাই এই বাড়িটা এতটুকু আপডেট কিংবা ভাই এত আপডেট ডেকোরেশন করা হয়তো ওনাদের প্রয়োজন ছিল না, ওনারা সময় সাপেক্ষে আছেন। তারপর ভাই ওনারা যেভাবে পরিবেশটা আপডেট করে রেখেছে, মনে হচ্ছে সব সময় বাড়িতে কোনো না কোনো ব্যক্তি আসা যাওয়া করে কিংবা কোনো ব্যক্তি থাকে। বিশ্বাস করবেন গাইস, এই বাড়িতে কোনো একটা মেয়ে মানুষ কিংবা মহিলা মানুষ নেই। তারপর বাড়িটা এতটাই পরিপাটি, দেখতে ওয়াও সুপার ডুপার নাইস লাগে। আপনাকে আমি ভিডিও করে কি দেখাবো আর কি ভাই বলে বোঝাবো, হয়তো আমি ভিডিওতে পড়া নিতে পারছি। আমি ফার্স্ট টাইম বলেছি ভাই, যেহেতু ফার্স্ট টাইম একটা বাড়িতে আসা, ওনার সামনে এতটুকু ভিডিও করাটা লজ্জার ব্যাপার সবার কিংবা মানে অন্য ব্যাপার সবার ছিল, তাই আমি হয়তো পুরোটা বাইরে ভিডিও করতে পারি। ওনার আড়ালে যে কিছু কিছু ভিডিও করতে এন্টার গিয়ে
এরপর আমাদের সবকিছু ভিডিও টিডিও কমপ্লিটের পরে আমরা এখন মানে আমি বেরিয়ে যাব, কারণ আমার সময়টা খুবই কম ছিল। জাস্ট একটা রাত কি বললো ভুল হবে, মানে রাতে কিছুক্ষণ সময় ওনার সাথে কথা বলার মতো। তারপর হচ্ছে আমার অনেক কাজ থেকে, প্লাস আমি একদিন বা একটু সময় নিয়ে ওনার বাড়িতে দেখা করার চেষ্টা করি কিংবা দেখা করার জন্য যাই। বছর বা এতদিন পরে দেখা বা ফার্স্ট টাইম দেখা। সো এই দেখার মধ্যে সব থেকে বড় যেটা ধামাকা কিংবা সব থেকে বড় যেটা প্রাপ্তি ছিল, যে বড় ভাইয়ের সাথে দেখা সবচেয়ে বড় প্রাপ্তি। আর তার মধ্যে একটা বড় প্রাপ্তি হচ্ছে ভাই আমাকে যে একটা টি শার্ট গিফট করছেন, প্লাস সবথেকে বড় যে গিফটটা ছিল এই যে iPhone 7 ভাইয়া আমাকে গিফট করেন। আসলে আমি অনেক এক্সাইটেড, বাট সত্যি কথা বলতে আমি কখনো ভাবি নাই যে ভাইয়া আমাকে আমার জন্য এতটুকু, আমি মানে পুরোই সারপ্রাইজ ছিল আমার জন্য। সো আপনি কিছু অনুভূতি প্রকাশ করতে পারেন যে আমাকে দেখে আপনার কেমন মনে হলো বা কেমন? ছোটো ভাই হিসাবে তুমি আসছো অনেক দূর থেকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর তোমার বন্ধু বান্ধব সবাইকে ধন্যবাদ, তোমাকে কেয়ার করে এই জন্যে। থ্যাংক ইউ ভাইয়া। আমার ফ্রেন্ড সার্কেল আমাকে অনেক প্রশংসা করেন, সো আমি ব্যক্তিগত ভাইয়ের অনেক প্রশংসা করি। আর ভাইয়ার বাড়িটা তো দেখছেন, আলিশান বলতে যাবো আর কি, পুরা লন্ডনই বলতে পারেন। সো আমিও অবাক, জানি না কোনো দেখা হবে কিনা, এই দেখা শেষ দেখা হতে পারে, যদি বেঁচে থাকি হতে পারে দেখা হতে পারে। এই আইফোন নিয়ে একটা মিস্টেক ছিল, যে মিস্টেকটা আমিও বুঝিনি বা ভাইয়াও বুঝিনি। কারণ হচ্ছে কি, ভাই আমাকে দুইটা অপশন দেন, আমাকে দুইটা ফোন দেন, যে একটা iPhone 7 একটা iPhone 8। উনি বলেন যে তোমার যেইটা ভালো লাগে ওইটা নিয়ে যাও। যেহেতু আমি এর এখন আইফোন ইউজ করি না, আইফোন সম্পর্কে আমার এতটা ধারণা নাই, আমি বুঝতে পারি না। ভাই আমাকে বলে যে 8-7 হতে পারে, তুমি এটা নিয়ে যাও, এইটা একটু বেটার হবে 8 থেকে, যে 7 একটু চার্জটা বেটার থাকবে। সো আমি 7 মনে করে বাসায় নিয়ে আসি। বাসায় নিয়ে আসার আমি ওই জায়গায় কোনো কিছু করি না, জাস্ট ভাই আমার দিয়েছে আমি ওটা নিয়ে আসি। আসার পরে বাসায় চার্জ দিই, চার্জ দেওয়ার পরে ওটাকে আমি আপনার হচ্ছে সেটিং করার জন্য অ্যাপল আইডি খুলি। তখন আমি ফোনটা ওপেন করে দেখি এটা 7 না এটা 8 ছিল, iPhone 8 ছিল। তখন আমি ভাইকে কল করে বলি একদিন পরে, ভাইয়া এটা 7 না 8 ছিল। যাই হোক 7, 8 আর 9 যাই হোক, এটা পেয়েছি, এটা উপহার। ভাই কখনো ভাই কোনো কিছু বিচার করা যায় না। যাই হোক এইসব কথা বলতে বলতে আমার বাড়িতে ব্যাক করার সময় হয়ে যায়। আপনাদেরকে বলাই তো হয় না ভাইয়ের সময় কিভাবে পরিচয় হলো। ভাই আমাকে নিজ গাড়ি দিয়ে উনি আমাকে বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছা দিয়ে যায়। আমি ওই বাসে পরে আমি বাসায় চলে আসি। ভাইয়ের সাথে আমার ফার্স্ট পরিচয় আমার ফেসবুকের মধ্যে। ভাই আমাকে ফেসবুকে রিকোয়েস্ট পাঠায়, আমি ওনাকে ফার্স্ট টাইম অ্যাকসেপ্ট করে নাই। তখন উনি আমাকে একটা রিকোয়েস্ট SMS পাঠায়, তখন সাথে কথা বলতে বলতে যখন জানলাম যে উনি আমার এলাকার আশেপাশে, তখন ওনাকে অ্যাকসেপ্ট করি। উনি আসলে একজন ভদ্রলোক। ভদ্রলোক বলতে যা বোঝায় সব ধরনের উদাহরণই ওনার মধ্যে রয়েছে। তো তারপর ওনার সাথে কথা হয়, কথা হওয়ার পর উনি জানতে পারলাম উনি কোথা থাকে, লন্ডন থাকে। সো গাইস আমাদের বাকি কথা সব কথা বলা হবে। উনি আমাদের বাড়িতে আসবে, আমি ওনাকে ইনভাইট করে আসি, উনি আমাদের বাড়িতে আসবে। ওই ব্লগ আপনার সাথে পুরোপুরি কথা হবে, ওই ব্লগ আপনাদের সবকিছু বলা হবে ইনশাল্লাহ। আপনারা ওই ব্লগটা দেখার অপেক্ষা করতে থাকুন। আর এই ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন। আর আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানান। আর যারা এই চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করুন। আর অবশ্যই বলবেন যে আইফোনটা কেমন ছিল, আর ভাইয়াটা দেখতে কেমন, ভাইয়াটা কেমন ব্যক্তি, অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন।